দিন পালনে আমাদের জন্য ফর্মুলা, আমাদের জন্য ফরমা নমুনা হইলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মান কত, সাহাবায়ে কেরামদের মানে, সাহাবায়ে কেরামদের শানে রাহমাতুল লিল আলামিন ফরমান, এ উম্মতের নারী পুরুষেরা খবরদার, আমার সাহাবাদের তোমরা গালি দিও না, আমার সাহাবাদের তোমরা গালি দিও না। জানো তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ সৎকা করে, উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ যদি সৎকা করে, আমার সাহাবারা যে 50 গ্রাম গম সৎকা করতেন, তাদের সৎকার ইখলাসের এত বরকত ছিল, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সৎকা 50 গ্রাম গমের সমান হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, এই জামানায় এরকম কেউ আছে আমরা দাওয়াত দিতে গিয়ে বলতে পারবো যে আপনি আমার মতো হয়ে যান, আপনি জান্নাতি হয়ে যাবেন, আপনি আমার মতো হয়ে যান, এরকম কেউ বলতে পারবে? বলতে পারবে? সাহাবায়ে কেরামরা বিশ্ববাসীর জন্য, জান্নাতীদের জন্য নমুনা। সাহাবায়ে কেরামরা বলতেন আমাদের মতো আপনারা হয়ে যান। সুবহানাল্লাহ, আপনারা আমাদের মতো হয়ে যান। সাহাবায়ে কেরামদের এক জামাত আফ্রিকার জঙ্গলে গেলেন, ব্যাগ বস্তা সাথে নিয়ে। জঙ্গলে তো হিংস্র জীব জন্তুর আবাসস্থল, তো ব্যাগ বস্তা রেখে হাওয়ার মধ্যে সাহাবারা বক্তব্য দিলেন, আইয়ুল হাশারাত ফিল আরদ, এই জঙ্গলের পোকামাকড় হিংস্র জানোয়ারগুলো শোনো, নাহনু মিন আসহাবে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন সাহাবা এখানে এসেছি আল্লাহর দ্বীন প্রচারের জন্য, ফান্তাকিলু মিনহু, তোমরা এখান থেকে চলে যাও। এই যে বলছিলেন, সাহাবায়ে কেরামরা এলাকায় যতদিন রয়েছেন একটা মশা পর্যন্ত এই এলাকাতে আসে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদমা, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানু আফজালা গাযিল উম্মতি আবাররাগা কালবান ওয়া আমাকুহুম ইলমান ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান, ইখতানাহুমুল্লাহু লিসাহবাতি নবী ওয়া লিইকামাতি দীনিহি ফাক্তারু সাহবাতাহু। কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, জীবন গঠনের জন্য নমুনা হিসাবে গ্রহণ করতে চায়, যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, বিশ্ব নবীর সাহাবায়ে কেরামদের জন্য অনুসরণ করে জিন্দা যারা আছে, এরা ফিতনা মুক্ত নয়, আশঙ্কা মুক্ত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ইলম ছিল গভীর, অন্তর ছিল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। সাহাবায়ে কেরামদের মধ্যে ভাব ধরার অভ্যাস ছিল না। ভাব ধরা বলতে স্বর্ণ নয়, স্বর্ণের কালার ধরে বোঝায় স্বর্ণ, এটা না হলে ভাব ধরা, আরবিতে বলে তাকাল্লুফ। সাহাবায়ে কেরামদের মধ্যে তাকাল্লুফ ছিল না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেটে ভাতে বসে থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সুফাতে ক্ষুধার্ত অবস্থায় বসে আছি, পেটে ভুক, ক্ষুধার জ্বালায় মাঝে মধ্যে জ্ঞান চলে যায়, অজ্ঞান অচেতন হয়ে পড়ি। মানুষ মনে করে আমাকে মির্গি বেমারে ধরেছে, ওমা বি মারাদুন ওয়া বিয়াজুন, আসলে তো আমার কোনো বেমার নাই, আমার তো বেমার হলো পেটের ক্ষুধা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 1 গ্লাস দুধ আসছে, দুধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার তো পেটে ক্ষুধার জ্বালা, আমি মনে করতে পেরেছি, আমি মনে করেছি যে আল্লাহ নবী আমারে দুধ পান করার জন্য বলবেন, কিন্তু না না, আল্লাহ নবী ফরমান, আবু হুরায়রা সবাইরে দুধ খাওয়াও, আমার পেটে ক্ষুধা, 1 গ্লাস দুধ বললেন সবাইরে খাওয়া, তো আমি সবাইরে ঢেলে ঢেলে খাওয়াইলাম। খাওয়াইতে খাওয়াইতে কিছু রইল, আমি পর্যন্ত আসলাম। এইবার রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ওই গ্লাসটা নিয়ে আমারে বলেন, আবু হুরায়রা তুমি হা করো।
আমি হা করলাম, রাহমাতুল লিল আলামিন নিজ হাতে আমাকে দুধ পান করাইলেন। দুধ যে পড়তে রইল, আমার ক্ষুধার জ্বালা দূর হইল, পেট ভরে গেল। আমি আল্লাহ নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আর লাগবে না। নবীজি বললেন, না না, আরো খাও। এক গ্লাস দুধ দিয়া সবাই পেট ভরলো, আমারও পেট ভরলো, গ্লাসের দুধ কমে না। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেলেন। সময় আসলো, এই মদিনায় ইহুদীদের দুইজন লিডার ছিল যারা ইসলামের বিরুদ্ধে গুটি চালাইতো। একটার নাম আবু রাফি, আর একটার নাম কাব ইবনে আশরাফ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে ঘোষণা দেন, মানলি কাব ইবনে আশরাফ। কাব ইবনে আশরাফকে কে শায়েস্তা করতে পারবে? শুধু জিজ্ঞাসা করলেন, কাব ইবনে আশরাফকে কে শায়েস্তা করতে পারবে? হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আতুহিব্বু আন আকতুলাহু? আমি পারবো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান আমি তাকে হত্যা করি? নবীজি বললেন, নাম, আমি চাই তুমি তাকে হত্যা করো। কাব ইবনে আশরাফের মতো লিডারকে হত্যা করার জন্য কত কৌশলের দরকার, শক্তির দরকার। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে হত্যা করার জন্য তার কাছে যাব, তবে তার সামনে আমার কিছু বাস্তব অবাস্তব বক্তব্য দিতে হবে। আমাদের আঞ্চলিক ভাষা কয় হাসাবিসা, জি হাসাবিসা। সত্য অসত্য, বাস্তব অবাস্তব কিছু বক্তব্য আমাকে দিতে হবে। রাহমাতুল লিল আলামিন ফরমান, ও মুহাম্মদ ইবনে মাসলামা, যাও বাস্তব বক্তব্য দিতে হয় সব যাও, তবু তাকে তুমি হত্যা করো। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ ভাই আবু নায়লাকে সাথে নিয়ে কাব ইবনে আশরাফের খেদমতে গেছেন। ডাক দিয়েছেন, ও লিডার, বাসায় আসেননি? কয় আছি। কে রে? আনা মুহাম্মদ ইবনে মাসলামা, আমার সাথে দুধ ভাই আবু নায়লা। কাব ইবনে আশরাফ ব্যঙ্গ করিয়া কয়, ফকিরের বাচ্চারা কেন আসছস? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফকে বলেন, ও লিডার, আপনি বলছিলেন মুহাম্মাদের লোক ধরতাম না, কিন্তু মুহাম্মাদের লোক জড়িয়ে তো এখন বিপদে পড়ছি। এটা অবাস্তব। আগেই তো অনুমতি নিয়ে গেছেন। কি হইছে ব্যাপার? মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক ধরলাম, উনি আজকে চাঁদা চায়, কালকে চাঁদা চায়, চাইতে চাইতে চাঁদা দিতে সব শেষ হয়ে গেছে, পকেট খালি, এখন আর পয়সা নাই। আপনার কাছ থেকে একটু খরচ নিবার জন্য আসছি, কিছু পয়সা আমাদের খরচ দিবেন নি? কাব ইবনে আশরাফ কয়, হে পয়সা খরচ দিবার জন্য আইছস? মুহাম্মদ কি চিনস নাই? মুহাম্মদ চাঁদা নিয়ে তো সব নিজে ভিতরে পুকুর দিব। এখন হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, উনি আমাদের ভিতরে পুকুর দিক আর খাল দিক যাই দেখ, সঙ্গ যখন নিলাম, মূল টার্নিংটা না দেখে তো আসতে পারি না, মূলটা কোন দিকে ঘোরা এটা না দেখে তো আসতে পারি না। লিডারে কয়, এটা অবশ্য ঠিক, শেষ ফল না দেখে আসা যায় না। আচ্ছা থাক দেখ কি হয়। এটা থাকবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে লিডার, আপনি আমারে কিছু পয়সা দিবেন নি? খরচ? কয়, এই ফকিরের বাচ্চা, তোর এই যে পয়সা দিব, তুই আমার পয়সা দিবি কেমনে? তো দিবা, কোনো ছাড়া নাই। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা আপনি কি করলে আপনার বিশ্বাস করবে যে আমি আপনার পয়সাটা আবার দিতে পারবো? কত বড় লম্পট দেখে। কয়, এই তোমাদের তোর মেয়েদের আমার কাছে বলতে পারবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমি মেয়েগুলোকে ইউজ করব, ব্যবহার করব, যেদিন আমার পয়সা দিয়ে দিবে তোর মেয়েগুলো ছেড়ে দেব। রাগ উঠেনি না? উঠে না? মাথেন না? রাগ উঠে না? এই সময় রাগ করলে তো হবে না, গ্যাসের লাইন ক্লিয়ার করার জন্য একটু শুনেন লাইনটা কেমনি ক্লিয়ার করে। এরা ছিলেন বিশ্ব নবীর সাহাবী। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মেয়ে তো আপনার পছন্দ হবে না। ওয়ান তাজমালুল আরবি, আপনি আরবের সবচেয়ে সুন্দর মানুষ,
এই কথাটা অবাস্তব। সারা দুনিয়ার সবচেয়ে সেরা সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে মানছে না, এই বক্তব্য দিতে, কিন্তু এর লাইন করার জন্য বক্তব্য দিয়েছেন, আগেই নবীজির খেদমত থেকে অনুমতি নিয়ে গেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একবারে সার্বক্ষণিক নূরের লাঞ্ছনকাত। রাহমাতুল লিল আলামিনের নাক মুবারকের উপরে সার্বক্ষণিক নূরের একটা লাইট জ্বলে জ্বলে উপরের দিকে উঠতো, নিচের দিকে নামতো। হাদিস শরীফে আছে, মান রাআহু বাদাগাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। হঠাৎ করে কেউ নবীজির চেহারা একবার দেখলে তার ভিতরে কম্পন পয়দা হয়ে যেত, ডর পয়দা হয়ে যেত। অল্প সময় অবস্থান করলেই তার ভিতরে নবীজির মহব্বত গেড়ে যেত, আল্লাহর নবীকে মহব্বত শুরু করত। বুখারী শরীফের আরেক রিওয়ায়াতে আছে, ইয়ামামার গভর্নর সুমামা ইবনে উসাল, ইয়ামামার গভর্নর মক্কার কাফেরদের উস্কাইয়া দেয়, কয় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ লাগাও, আমি অস্ত্র দেব, আমি সহায়তা দেব। আল্লাহর নবী একবার মদিনাতুল মুনাওয়ারা সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা দিলেন, এই ইয়ামামার গভর্নর সুমামা ইবনে উসালকে গ্রেফতার করো, এর বন্দী করো। সাহাবায়ে কেরামগণ অর্ডার পাওয়ার পরে তো সুযোগ খুঁজছেন, চান্স পাইলেই তারে ধরে নিয়ে আসবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবীজির জন্য জান দিতে প্রস্তুত, সব বিলিয়ে দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা একদিন সুযোগ করে দিয়েছেন। গভর্নর সুমামা ইবনে উসাল উমরা করার উদ্দেশ্যে ইয়ামামা থেকে সুয়ারিতে চড়ে সফরের সামানার সাথে রওনা দিয়েছে। যাবার সময় যখন মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ব দিয়ে যায়, সাহাবায়ে কেরামগণ এই রাস্তায় আগে থেকেই পার হয়ে আছেন, যেই দিন যাবে ওই দিনই এর বানু, ওই দিনই তারে আমরা বন্দী করব। সামনে গিয়া ব্যারিকেড দিছেন, সুয়ারি থেকে নামাইয়া ওখানে কড়াই লাগাইয়া বান দিয়া ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সিবারিল মসজিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলার গভর্নর দুপুর বেলায় বন্দী হইয়া সাহাবায়ে কেরামগণ গভর্নরকে মসজিদে নববীর পালার সাথে নিয়ে বান্ধিয়ে রাখছেন, দুই হাত বান্ধা। রাহমাতুল লিল আলামিন সংবাদ পাইয়াই গভর্নর সুমামা ইবনে উসালের সামনে এসে তার চেহারার দিকে তাকান আর বলেন, মাদা তানাইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে কেমন আচরণ করতে পারি? গভর্নর রাহমাতুল লিল আলামিনের চেহারা আনওয়ারের দিকে তাকায়। এর আগে কোনোদিন সরাসরি নবীর চেহারা সে দেখে নাই। চেহারার দিকে তাকায় আর বলে, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসআল মা শিতা। ও মুহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করেন আমি বলবো ঠিক করেছেন, হত্যা করার মতো একাধিক অপরাধ এর আগে আমি করেছি। আর যদি আমাকে মাফ করে দেন আমি আপনার শুকরিয়া আদায় করব, আপনার কৃতজ্ঞতা জানাবো। ছেড়ে দিতে বিনিময়ে যদি মাল লাগে, পয়সা লাগে, যা চাইবেন তাই প্রদান করব। নবীজি তার বক্তব্য শুনে চলে গেলেন। 2-3 মিনিট সময় গেল, সে আল্লাহ নবীর চেহারা আর দেখলো, এই যে ভিতরে রিপেয়ারিং শুরু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমার সাথে সাহাবায়ে কেরামগণ ভালো আচরণ করছেন, তার খাবারের ব্যবস্থা দিচ্ছেন, তার ব্যক্তিগত জরুরত পুরা করার ব্যবস্থা দিচ্ছেন। দ্বিতীয় দিন আবার নবীজি আসলেন, সুমামাকে ওই জিজ্ঞাসা করেন, মাদা তালাইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয় আমি তোমার সাথে কি আচরণ করতে পারি? সুমামা ওই প্রথম দিনের উত্তর দেয়, বলে, ইন তাকতুল জাদামিন ওয়া ইন তুনিম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মালা ফাসআল মা শিতা। ও মুহাম্মদ, হত্যা করলে ঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান যা চাইবেন তাই প্রদান করা হবে। এই দিন আল্লাহর নবী চলে গেলেন। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আবার নবীজি আসলেন। গভর্নরকে জিজ্ঞাসা করেন, মাদা তানাইয়া সুমামা, ও সুমামা তোমার কেমন মনে হয়? গভর্নর প্রথম দিন, দ্বিতীয় দিন এই উত্তর দিয়েছিলেন, আজকে 3 নম্বর দিন একই উত্তর দেন আর বলেন, হত্যা করলে সঠিক করবেন, ক্ষমা করে দিলে কৃতজ্ঞ পাবেন, বিনিময়ে যদি মাল চান
যা চাইবেন তাই প্রদান করা হবে। রাহমাতুল লিল আলামিন দয়ার সাগর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের জানায় দিলেন, আকলিকু সুমামা, সুমামার বান ছুটায়া দাও। আমি সুমামাকে মাফ করে দিলাম, আমি সুমামাকে ক্ষমা করে দিলাম। সুমামার বান সাহাবায়ে কেরাম ছুটায়া দিলেন। এইবার আছেন রাহমাতুল লিল আলামিনের চেহারার বরকত সুমামার অন্তরে কেমন প্রভাব সৃষ্টি করলো। সুমামা বন্ধন থেকে ছুটে গভর্নরি এলাকায় যেতে পারে, মক্কাতুল মুকাররমার দিকে উমরার জন্য যেতে পারে, কিন্তু না না না, উমরার জন্য মক্কাতুল মুকাররমার দিকেও যায় না, গভর্নরি এলাকা ইয়ামামায় যায় না, মসজিদে নববীর পাশে পানির কুয়ার দিকে যায়। পানির কুয়ার দিকে গেলেন, পানি উঠাইলেন, গোসল করলেন, ব্যাগের ভিতর থেকে কাপড় খুললেন, কাপড় বদলাইলেন, সুন্দর করে পরিপাটি অবস্থায় গাম্ভীর্য ভাব নিয়া রাহমাতুল লিল আলামিনের মজলিসে হাজির হইয়া সুমামা তার জবান দিয়ে ঘোষণা দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা ওয়াজহুন আবগাযা ইলাইয়া মিন ওয়াজহিকা আল-আন সারা ওয়াজহুকা হাব্বাল ওয়াজুহি ইলাইয়া। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা বালাদুন আবগাযা ইলাইয়া মিন বালাদিকা আল-আন সারা বালাদুকা হাব্বাল বিলাদি ইলাইয়া। ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ মা কানা দীনুন আবগাযা ইলাইয়া মিন দীনিকা আল-আন সারা দীনুকা আহাব্বাদ দীন ইলাইয়া। আল্লাহর কসম করে বলি, ও মুহাম্মদ, আপনার চেহারা চেয়ে ঘৃণিত রাগান্বিত কোন চেহারা আমার অন্তরে ছিল না। আপনার চেহারার নাম শুনলে আমার শরীরে জ্বলন পুরন পয়দা হয়ে যেত। মনের গতির এমন পরিবর্তন ঘটলো। 3 দিন অল্প সময় করে আপনার চেহারা আনোয়ার দেখলাম, এখন অন্তরের পরিবর্তন ঘটলো। দুনিয়ার সব চেহারার চেয়ে একমাত্র মায়ার চেহারা, আপনার নুরানি চেহারা অন্তর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলি, আপনার শহর মদিনার নাম শুনলে শরীরে জ্বালা পোড়া পয়দা হয়ে যেত। মদিনার চেয়ে ঘৃণিত কোনো শহর আমার অন্তরে ছিল না। মনের গতির এমন পরিবর্তন ঘটলো। দুনিয়ার সকল শহরের চেয়ে মায়ার শহর সোনার মদিনা অন্তরে হয়ে গেল। আপনার ধর্মের চেয়ে ঘৃণিত কোনো ধর্ম আমার অন্তরে ছিল না। এমন পরিবর্তন মনের ঘটলো। সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম ধর্ম অন্তরে হয়ে গেল। কালিমা পরে মুসলমান হইয়া সাহাবায়ে কেরামদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এইবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো উমরা করার জন্য বের হয়েছিলাম, আমার কপালে ফাটা দিল। সাহাবায়ে কেরাম ধরিয়ে নিয়ে আসলেন। আমি ইসলামের কালিমা পাঠ করে তো মুসলমান হতে পারলাম, এখন কি আমি উমরা করার জন্য যেতে পারি? রাহমাতুল লিল আলামিন ফরমান, হ্যাঁ, উমরা করার জন্য যাও। ইয়ামামার গভর্নর সুমামা মক্কাতুল মুকাররমায় গেলেন, খানায়ে কাবার তাওয়াফ করেন। পুরো মক্কা নগরীতে হইচই শুরু হয়ে গেছে। ইয়ামামার গভর্নর সুমামা মুসলমান হয়ে গেছে, মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরা বলে সাবা সুমামা, সুমামা বিজন্মী হয়ে গেল। সুমামার কানে আওয়াজ আসার পরে ডাক ভাঙ্গা জবাব দিয়া খানায়ে কাবার সামনে সুমামা বলে, ও মক্কা নগরীর বেঈমানেরা শুনো, কুফরির অন্ধকার থেকে ঈমানের নূরের ভিতরে আল্লাহ আমারে ঢুকায়া দিবেন। আমি ইয়ামামার গভর্নর হিসেবে জানায় দিতে চাই, আমার ইয়ামামা থেকে বস্তার পর বস্তাবন্দি গম মক্কা নগরীতে রপ্তানি করা হতো। আজ থেকে একটা গমের দানাও মক্কা নগরীতে রপ্তানি করা হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি ছাড়া। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে আশরাফকে বলেন, ও লিডার, আমাদের মেয়েগুলো আপনার পছন্দ হবে না, আপনি আজমালুল আরব, আরবের সর্বসুন্দর ব্যক্তি, এটা অবাস্তব। এখন কাব ইবনে আশরাফ কয়, তাইলে একটা কাম করো, তোমাদের ছেলেগুলোরে আমাদের কাছে বন্ধক রাখো, পয়সা দিলে ছেলে ফেরত দিমু। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছেলেগুলোরে রাখতে পারি ঠিক, তবে 2টা পয়সার জন্য ছেলেগুলোরে আপনার কাছে বন্ধক রাখবো। কিছুদিন পরে আমার ছেলেগুলোরে
দেশের মানুষ লজ্জা দিবি আর বলবে তোর বাপে খাইতে পারে নাই, তোরে বন্ধক রাখিয়া পয়সা দিল। এটা তো আমাদের জন্য এটা লজ্জা। কাব ইবনে আশরাফ কয় তাইলে যেটা কই ঈদে গেলে না করস্তে কোনটা করবে? যেটা কই ঈদে না করস্তে করবে কোনটা? তো হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, বস আমার কয়েকখানা তলোয়ার আছে, এই লাইট ক্লিয়ার করেন, আমার কয়েকখানা তরবারি আছে, এই তরবারিগুলো আমি আপনার কাছে রাখবো, আপনি আমার পয়সা দিবেন, যেই দিন আমি পয়সা পরিশোধ করবো আমার তরবারিগুলো আমার হাতে আপনি ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে। হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কালকে সন্ধ্যার পরে আসবো। দিনে না রাত, কালকে সন্ধ্যার পরে আসবো। ঠিক আছে, কালকে আসবে। পরের দিন সন্ধ্যার পরে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু দুধবাই আবু নায়লা আর আরেকজন সাহাবী, এরা দুইজনকে সাথে নিয়ে তারা তিনজন রওনা দিয়েছেন। তিনজনের হাতে তরবারি আছে তিনটা। ওখানে গেছেন, যাওয়ার আগে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনকে বুঝাইছেন, এই শুনো, এই যে সময় আসবে, আসার পরে মাথার মধ্যে তো সেন্টমেন্ট মারি আইবো যে আমি কইব, ও বস কি জানি মজার, কি যে মজার খুশবু আপনার লাগে এইছেন, ইজাত খুশবু আমার জীবনেও নাকে পায় নাই, ইজাত খুশবু আমার নাকে জীবনেও পায় নাই। এই কথা বলার পরে মাথা দিয়া কইব, দেখ দেখ তোর জীবনে এটা খুশবু পাইলি নি, শুনগা দেখ শুনগা দেখ, মাথা দিব। এই যে সময় মাথা দিব, আমি তার মাথার মধ্যে নাক লাগাইয়া ঘ্রাণ নেব, যে মজা। এরপরে বলবো, এরেও দেন, এও তো ইজাত খুশবু পায় নাই, তোমারে দিব। এরপরে বলবো, এরেও দেন, তোমারেও দিব। তিনজনে যখন তার মাথা থেকে খুশবু নিমু, এরপরে আমি বলবো, বস জনমের মতো আমারে আরেকবার সুযোগ দেন, আমারে আবার মাথা দিব। আমারে যখন আবার মাথা দিবে, তখন আমি তার চুলের ভিতর দিয়ে হাতটা আস্তে আস্তে করে ঢুকাইব। ঢুকাইয়া বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, হাত্তা ইদাস্তামতানতু, চুলের ভিতরে হাত ঢুকাইয়া যখন পুরোটা আমার হাতের কবজায় চলে আসবে, আমি উজানে টান দিয়ে কইব, দুনাকুম বয় দাও, লাগাও, দুনাকুম লাগাও, সুজা বয় দিবাই, যাতে একটাই কাম হয়, দুইটার লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরাই ছিলেন বিশ্বনবীর সাহাবী। আমরা তো মিটাই রাশিক, আমাদের না আলী উবানি না রে বউ, সবাই মিটাই রাশিক, সবাই কি মিটাই রাশিক। হ্যাঁ, কানু আফজালা হাযিহিল উম্মতি আবাররুহুম কালবান ওয়া আমাকুহুম ইলমান ওয়া আকাল্লুহুম তাকাল্লুফান। সাহাবায়ে কেরামদের ইলম ছিল গভীর, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাব ধরার অভ্যাস ছিল না, অন্তর ছিল পুরা উম্মতের মধ্যে পবিত্র। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সন্ধ্যার পরে দুই সাহাবীর সাথে নিয়ে ডাক দিয়েছেন, লিডার আমরা আসছি। তে সিরিঞ্জা চুল আশ্রায়, চুলের মধ্যে খুশবু ডালে, রেডি হয় বের হয়ে আসার জন্য। তো তার বউয়ে কয়, কই যাও? কয়, না না, কালকে তো মুহাম্মদ ইবনে মাসলামার সাথে আমার ওয়াদা হয়েছিল, আজকে ওয়াদা পূরণ করতে যাই। তার বউয়ে কয়, তুমি এখন যাইও না, আমি এই টাইমে রক্তের দুর্গন্ধ পাইতেছি। তার বউয়ে কয়, না আজিদু মিনকারি হাদ্দাম, আমি তোমার থেকে রক্তের গন্ধ পাইতেছি, তুমি যাইও না। বউরে কয়, দুধ বাতিস্তা। লিডারের অভ্যাস হইলে ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে, একটা বেঈমান হইয়াও ওয়াদা পূরণ ভুলে নাই। আর আমাদের মুসলমান লিডাররাও ওয়াদা করে, করার পরে আর খবর থাকে না, খবর নাই। কত ওয়াদা যে করে, এটা জায়গা সব দিলে, সব জায়গা দিয়ে করে আদায় করে এক পয়সা পায় না। এটা একটা অবাস্তব বক্তব্য। আতিয়াবুত্তি বেলাগুম ফি উরসিহিম, আতিয়াবুত্তি বেলাগুম ফি উরসিহিম, আরাকুম মিন জিসমিহিল আযকানা আযকানা সাল। সাহাবায়ে কেরামদের বিবাহ শাদীতে অনুষ্ঠানের সবচেয়ে দামি খুশবু যেটা ব্যবহার করা হতো, সবচেয়ে বেশি খুশবু হিসাবে যেটা ব্যবহার করা হতো, সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের ঘাম। আল্লাহ নবীর শরীর মুবারক দিয়ে যে ঘাম বের হতো, এই ঘামের যে খুশবু আর কোন খুশবুর মধ্যে পাওয়া যেত না। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু বলেন, বস কি যে খুশবু লাগে আইছে।
আমার এখানে মনটা পাগল হয়ে গেছে। ইজাত খুশবু আমি পাই নাই, থর জীবনে ইজাত খুশবু পাইলে নি দেখো মা দিছে মাথা গ্রাম নিছেন, এর একটু নেন দিছে, এর একটু দেন দিছে, বস আমারে আরেকবার দেন, তো দেন দেন নে 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 কইয়া মাথা দিছে। আর হাত ঢুকাইছে, আগে তো সব পাশাইয়া রাখছে, হাত ঢুকাইয়া শুধু বলছেন দু না কম ভাই, সাথে সাথে বসাইয়া দিছেন। পিছন দিক পিছনে চলে গেছে, কাব ইবনে আশরাফের মাথা হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহুর হাতে চলে আসে, সেই মাথা লইয়া দরবারে রিসালাতে হাজিরা দিছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাহাবাওয়ালা জীবন আমরা গঠন করি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের একটা গুণ ছিল ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দিতেন। নিজের বিশেষ প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে অগ্রাধিকার দিয়ে দেন। আমরা সিন্নি নেওয়াতেই অগ্রাধিকার দিতে পারি না, ঠিক কইলাম না বেঠিক কইলাম? বিশেষ প্রয়োজন থাকার পরেও নিজে না নিয়ে অন্যকে দিতেন। জিহাদের ময়দানে হাদিসের কিতাবে আছে, সিয়রের কিতাবে আছে, এক সাহাবী পানির পিপাসায় ধরছে, আরেকজনে পানি নিয়ে এসে খাওয়াইবার জন্য চোখ দিয়ে চাইয়ে দেখেন আরেক ভাই পানি পানি করতেছে। তিনি বললেন আমারে না, ওনারে দাও। উনার কাছে যাওয়ার পরে তিনি চোখ দিয়ে দেখেন আরেকজনে পানি পানি করতেছে। তিনি বললেন আমারে না, আমার বাইরে দাও। পরে আর কেউই পানি খায় নাই, তিনজনই শাহাদাত বরণ করলেন। তারা ছিলেন বিশ্ব নবীর সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাদের তোমরা গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাগাবা, উহুদ পাহাড় সমপরিমাণ যদি কেউ তোমাদের স্বর্ণ সৎকার করে, আমার সাহাবার 50 গ্রাম গম সৎকার সমান হবে না। সম্মানিত হাজিরিন, সাহাবাওয়ালা জীবন আমরা গঠন করি, সাহাবাওয়ালা নামাজ আমরা নিজের মধ্যে পয়দা করি। সাহাবায়ে কেরাম নামাজের ইহতিমাম করতেন। জি, এক সাহাবার কথা, এক সাহাবীর কথা আছে যে সারা রাত্রি জাগ্রত থাকতেন, ঘরের মধ্যে পালার এই পালায় খেজুরের রশি বাঁধে রাখছেন। যখন ঘুমে ধরে তখন রশিতে ধরিয়া লটকেন যাতে ঘুম চলে যায়, আল্লাহর বন্দেগী করার জন্য। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের আমল ছিল পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করা। আমরা মুসলমানের বাচ্চা কোরআন শরীফ তিলাওয়াত করি না। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি তারা তেলাওয়াত করি না। যারা জানি না এদের তিলাওয়াত শিকার মতো যেমন মন মানসিকতা আসেনি না নাই বোঝা মুশকিল। নিজে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করি, বাচ্চা কাচ্চারা কোরআন শরীফ তিলাওয়াত শিক্ষা দেই। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য সব দিলাই দিয়েছেন। আমরা দ্বীনের জন্য কিছু দেই, নিজে দিনদার হই, বাচ্চা কাচ্চারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, দিনদার বানাই। সংসার সুখের হবে, জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে, আল্লাহ তাআলা আখিরাতে জান্নাত দান করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবাই বলি আমিন।